মানুষ আসলে নিজেকে বিভিন্নভাবে উপস্থাপনের জন্য ব্যস্ত। সত্যিকার অর্থে কি আসলে নিজেকে উপস্থাপনের প্রয়োজন রয়েছে? আদৌ নয়। আপনি মানুষ, মানুষ হিসাবে আপনার আরেকজন মানুষকে উপস্থাপন করাটা আপনার জরুরি। ওই মানুষটিকে উপস্থাপন করতে পারলে হয়তোবা মানবিকতার সম্প্রসারণ ঘটবে। আর এই মানবিকতাই হচ্ছে সকল মানুষের সম্মিলিত একটি বিষয়। আপনি যদি অন্য মানুষগুলোকে উপস্থাপন করে সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে পারেন, একটি মানুষের ভালো দিককেও আপনি যেমন সুন্দরভাবে আপনি গঠনমূলক আলোচনার মাধ্যমে তুলে ধরবেন, একইভাবে যে মানুষটি সমাজের জন্য খারাপ, যে মানুষটি সমাজের জন্য ব্যাধি, সেই মানুষটিকেও আপনি সুন্দরভাবে উপস্থাপন করে তুলে ধরবেন। হয়তোবা আপনি মনে করছেন আপনার উপস্থাপনা এটি সমাজের জন্য কতটুকু কাজে আসবে, কিন্তু বাস্তবতা এটি নয়। বাস্তবতা হচ্ছে আজ আপনার এই উপস্থাপনা হয়তো সাময়িকভাবে দেখছেন এটি আপনার কাজে আসছে না, কিন্তু একটি সময় দেখবেন আপনার প্রতিটি কথা, প্রতিটি উপস্থাপনা এবং প্রতিটি মানুষের বিষয়কে প্রচার করা একটা সময় এটি একটা ফল আনবে। হয়তো সেই সময়টায় আপনি বা আমি বা যাই বলেন আরেকজন এই সুন্দর পৃথিবীতে হয়তো না থাকতে পারি, কিন্তু আমাদের মানুষ যাদেরকে প্রচার এবং প্রসারের কথা বলছি, এই মানুষগুলো এই পৃথিবীতে থাকবেন যদি কিনা সৃষ্টিকর্তা চান। আর আমি না থাকলেও ওই সকল মানুষগুলো আপনার তখনকার উপস্থাপনা বা তখনকার মানুষের চিত্রগুলোকে সমাজ এবং জাতির মাঝে আপনি যে উপস্থাপন করবেন, এই বিষয়গুলোকে নিয়ে দেখবেন আলোচনা হবে। অর্থাৎ আপনি আপনার কাজকর্ম গুণে, অর্থাৎ আপনি যে উপস্থাপনার মধ্য দিয়ে একটি মানবিক সত্তাকে আপনি তুলে ধরেছেন, সেই সত্তাটি আপনি মৃত হয়ে গেলেও, আমি মৃত হয়ে গেলেও ওই সত্তাটি কিন্তু অবশ্যই জীবিত থাকবেন। ওই জীবিত সত্তাই শত শত লাখো লাখো এমনকি হাজার কোটি যাই বলি না কেন, যে সংখ্যাটিকেই আমরা কাউন্ট করি, সেই মানুষগুলো উপকৃত হবে। অর্থাৎ আপনার হয়তোবা আপনার একটি জীবনের মৃত্যু হয়ে যাবে, হয়তোবা আপনি থাকবেন না, কিন্তু আপনার এই সত্তাকে বেঁচে থাকবে। আর এই সত্তা একটাই সময় লাখো সত্তার উন্নয়নের একমাত্র হাতিয়ার হবে। তাই আমার প্রার্থনা, আশা যাই বলেন, মানুষের ভালোবাসার আশা, মানুষকে উপস্থাপন করার কথা। আমরা সাময়িক সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। আমরা এই সাময়িক সময়ে অনেক অসম্ভব চিন্তাকেও আমরা ভাবি বা করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, কিন্তু মনে করুন আপনার অসম্ভব চিন্তা এটি আপনার জন্য নিশ্চয়ই কোনো সমস্যা নয়। সমস্যা এইটি যখন আপনি এই অসম্ভব চিন্তাকে শুধু চিন্তার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। আসলে এটিকে চিন্তার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটিকে সম্প্রসারণ করতে হবে, এটি আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনি যেটি করে যেতে পারেননি, আপনার পরবর্তী উত্তরসূরি আপনার দেখানো পথে বা আপনার অনুপ্রেরণায় বা আপনার দুটি কথার মোটিভকে যারা বুকে বা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবে, সেটি হবে আপনার জন্য প্রধান সার্থকতা। তাই আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা কখনোই সমালোচনা করবেন না। আর সমালোচনা যদি করেন, সেটি অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। প্রত্যেকটি মানুষ তার মেধা রয়েছে, স্ব জায়গায় তার আসলে দায়িত্ব নেওয়ার সুযোগ রয়েছে। তাকে যদি বিকশিত করতে সুযোগ দেয়, হয়তো তিনি পুঁথিগত শিক্ষায় এগোতে পারবে না, কিন্তু তিনি তার কারিগরি শিক্ষায় এগোবে। হয়তো তিনি কারিগরি শিক্ষায় এগোতে পারবে না, কিন্তু তার মনস্তাত্ত্বিক শিক্ষায় তিনি এগোবে। হয়তো মনস্তাত্ত্বিক শিক্ষায় তিনি এগোতে পারবেন না, কিন্তু সামাজিক শিক্ষায় তিনি শিক্ষিত হতে পারবেন। এটি বলছি এই কারণে যে প্রত্যেকটি মানুষের কিছু ব্যক্তিত্ব সত্তা রয়েছে, যে সত্তাকে পূর্ণ জাগরণ করতে পারলেই একটি মানুষের দ্বারা আরেকটি মানুষের উন্নয়ন সাধিত করা সম্ভব। তাই আমরা একটি কথাই আপনাদের কাছে বলবো বা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা নিজেকে উপস্থাপন না করে অন্যকে উপস্থাপন করার চেষ্টা করুন। আপনি আপনার মাধ্যমে আরো 10 জন মানুষ যদি সমাজে ব্যতিক্রম কিছু করতে পারে, হয়তো এটি আপনার
কাছে সার্থকতার জায়গা তৈরি করবে। আজ, কাল, না হয় পরশু। জীবনে পিছু হটার কিছু নেই, বাস্তবতাবাদ থেকে উঠে এগিয়ে যাবেন। একটি সময় দেখবেন সফলতা, মানবিক সফলতা তৈরি হবে, আর এই মানবিক সফলতাই আমাদের জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ। তো ভালো থাকবেন। আমার কথাগুলো হয়তো একটু ভিন্ন মাত্রা যোগ করেছি। যদি কারো হৃদয়ে সামান্যতম কষ্ট অনুভূতি হয়, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন। শুভ কামনা সবার জন্য।